प्यारा हाजिरीन मजलिस, उपस्थित आमार नेककार अल्लाहवाला परेजगार आमार दिनदार आमार सखी भाईजानेरा, उलामाए किराम, आमार मुरब्बी बयोज्येष्ठ अल्लाहवाला भाईजानेरा, जुबक भाईरा, छोट्टो छोट्टो बाच्चा छेलेरा, पर्दा आड़ाले आमार मा ओ बोनेरा, खेदमते आल्लाह पाक निये एसेछेन आपनादेर खादेम, आपनादेर गोलाम, गुनाहगार एसेछि दुआर भिखारी, सकलेई एसे पौंछेछेन दुआर भिखारी। प्रत्येकेई बसे आছেন যে যার নিজেদের গুনার দিকে খেয়াল করে, মরণের কথা স্মরণ করে, আখিরাতে চিন্তা নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্যই বসে আছে। ওয়াজ নসিহত আল্লাহ করে বহু শুনেছেন, শুনছেন, আরো শুনবেন। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে ওয়াজ শুনে আসছে। তবে ওয়াজ শুধু শুনলে হবে না, কিছু নিয়ে যাবার চেষ্টা করুন। নিজের জিনিস নিজে দেখে নেন, গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা মাল সম্পত্তি ছেলে মেয়ে চাষ আবাদ ব্যবসা বাণিজ্য কারবার সব আমার আমার করে দেখে নিয়েছে। কিন্তু একটা দিন আসবে সব ফেলে দিয়ে পালাতে হবে। কি কি যাবে সাথে? আমল সাথে যাবে। আমল আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা নেক আমল আর একটা বদ আমল। এই যে আজকের সব এসানি করেছেন, আমার ভাইদের আব্বাকে স্মরণ করে, ভাইয়েরা চলে গেলেন তাদেরকে স্মরণ করে, আমার ভাইজানেরা তানার দুটো ছেলে না একটা ছেলেও চলে গেলেন। এই কদিন আগে একটা ভাই নকে চলে গেলেন, আল্লাহর হুকুম। তিনাদেরকে স্মরণ করে সব এসানি করছে। শুধু ইনাদের সব এসানি মুরব্বীদের নাই, আমরাও সকলে হাজির হয়েছি। আমাদেরও অনেকের বাপ মা চলে গেছে। এই মাইকলা ভেষটা কাটো তো দেখি, ভেষটা কেটে দাও, একটু সাউন্ড বাড়ো, অল্পই কোথাও ভেষটা কাটো। খ্যাস খ্যাস করছে, কথা বলেন না। আপনারা আমার বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে তাদেরও সব এসানি, কথা ঠিক না বেঠিক? এই সব এসানি तमाम वली गौस को तो औले किराम शोहदे किराम अम्बे किराम बुजुर्गानी दे सौबे सानी यही सौबे सानी अपना नाम नबी हजरत मुहम्मद रसूलुल्लाह सकले बोलू सल्लल्लाहु अलैहि वसल्लम कथा बोले आमार नबी पाकेरो सौबे सानी। तब এই সবে সানি একটা দিন আসছে সামনে, আমাদেরও দিন আসছে, আমাদেরও সবে সানি হবে না জোরে বলুন তো। হ্যাঁ, কথায় আছে কে কার খানা খায় আর কে কার সবে সানি শোনে। বেঁচে আছি, কত কীর্তি নাই হচ্ছে, কত কি নাই হচ্ছে, মারামারি কাটাকাটি খুনোখুনি জেনা ব্যভিচার মদ তারি জোয়া, কত কি হিংসা অহংকার, কত কি নাই চলছে। খালি নিঃশ্বাসটা আছে কত বলে, আর নিঃশ্বাসটা চলে যাবে, সব শেষ, সব শেষ। যতদিন মানুষ বেঁচে আছে, আপনি আমি যতদিন বেঁচে আছি, এখন বলছেন মানুষ, কি মানুষ, আর দমটা ছুটে গেলে কি হবে? হ্যাঁ, লাশ। কি বলবে? লাশ। খালি নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, হয় লাশ এসছে, জানা কি বলছে ওই মানুষটা এসছে, ওই মানুষটাকে আবার বলছে কি লাশ আসছে। খালি মৃত্যুর অপেক্ষা।
জানারা চলে গেছেন, না জানি কি হালতে শুয়ে আছেন। একটুখানি চিন্তা করলাম না যে একদিন আমাদের মওত হবে না, হবে না, জোরে বল। যার ওসিলা করে সারা জাহান আল্লাহ পয়দা করলেন, তিনি হলেন কে? আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল পাকের ওসিলায় আল্লাহ সারা পৃথিবীটা, সারা জাহান পয়দা করেছে। কেনাকেও আল্লাহ দুনিয়া রাখলেন, এই রেখেছে, চলে গেল। আপনি আমি কোন কারণে থাকবার? মরতে হবে একদিন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ বলছে যাদের নফস আছে, যাদের আত্মা আছে, যাদের রূহ আছে, যাদের জান আছে, তাদেরকে আল্লাহ পাক একদিন একদিন তাদেরকে মৃত্যুর স্বাদ চাকাবে। মরে তো যাব, কি মরা মরবো সেই চিন্তা করব, বুঝলেন? মরণ একদিন হবেই আমাদের। মায়ের পেট যখন দেখেছি আমার ভাইজানেরা, মায়ের যখন পেট আল্লাহ দুনিয়ায় দেখিয়েছে, একদিন আমাদেরকে আল্লাহ পাক কবরের পেটও দেখাবে, চলে যাব, বুঝলেন? মরণের পরে আল্লাহকে কি মুখ দেখাবো? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি আবু বকর দুটো জিনিসকে ভয় খাই, দুটো জিনিসকে বড্ড ভয় খাই। এক নম্বর হলো বাবা আমি আবু বকর মরণকে ভয় খাই না। মরণকে একদিন হবেই জানি, তবে মরণের পরকে আমি ভয় খাই না। মরণের পরে তরণকে ভয় খাচ্ছি। মরণের পরে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবে, এই কবরে মাটি আমার সাথে কি ব্যবহার করবে, কথা বলি। আর একটা বলেছিলেন দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমি আবু বকর আর একটা ভয় খাই, আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিয়েছে, মেয়ে দিয়েছে বাবা, এই মেয়ে দিয়েছে খুশির কথা, তবে মেয়ের নসিবটাকে ভয় খাচ্ছি, মেয়ের ভাগ্যই কি আছে, মেয়ের কপালে কি আছে। প্রত্যেকটা বাপেরা মায়েরা জিজ্ঞাসা করুন তো, মেয়ে যখন পার করিয়ে দিচ্ছে বুক ফাটে না, ফাটে না, জোরে বলুন, যেন আমাদের কলিজা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ছোট্টবেলা থেকে মানুষ করেছে তাকে, এটা আল্লাহর হুকুম, কি করবে? মেয়ে মানুষ যত বাড়িতে থাকবে, বড় হবে, যত উপযুক্ত হবে, সাইনা হবে, বালেক হবে, যত থাকবে দেখবেন তত বড় হলেই জানবেন আস্তে আস্তে এবারে বাপ মায়ের উপরে গুনাহ হবার চেষ্টা, গুনাহ চাপবে, গুনাহ চাপবে। কেন? হুকুম হচ্ছে মেয়েটা উপযুক্ত হলে বিয়ে দিয়ে দাও, কথা বলে, কিন্তু পার করতেই হবে, কথা বলে। আমার ভাইজানরা ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহু আলাম, আল্লাহ পাকি জানেন। জানাদেরকে স্মরণ করে আর সব এসানি করছে, তিনারা কি হালতে শুয়ে আছে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে। আল্লাহ রাসূল দানি বলেন, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা খেতি বাড়ি। ও যে যেমন দুনিয়াতে আমল করে যাবে, এতে পীর সাহেব হোক আর মলি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক না কেন, মুফতি সাহেব হোক না কেন, যে ব্যারিস্টার হোক না কেন, আমলোক সাধারণ মানুষ হোক না কেন, যেই সাহেবই হোক না কেন, আমার ভাইজানেরা দুনিয়াতে যে যেমন কাজ করে যাবে তার ফলাফল আল্লাহ পাক মরণের পরে আখিরাতে দেবে। ধরা কেউ পড়বো না, আপনি যা পারবেন করে, আপনি যা পারবেন মুখ দিয়ে বলে যান, মানুষকে ধোঁকা দিয়ে খান। আমি পীরের ছেলে, আমি আলেম, যদি আপনাকে চিটিংবাজি করে ভাঁওতা দিয়ে খায়, খেয়ে যান, আল্লাহ আপনাকে সুযোগটা দেবে। কিন্তু ল্যাটাই একজনের কাছে আছে, কি ল্যাটাই কার হাতে? একবার খালি কাফনটা পরে ঢুকতে দেন না।
আবার কিছু শয়তান আছে বলে মরণের পরে কবরে কে দেখছে, কবরে কে দেখছে, কবরে খবর কে জানে? এই জোরে বলে আল্লাহ তো জানে, বান্দা জানে না কি হাল হচ্ছে, কেন করছে, বুঝলেন? নবীর উম্মতেরা কবর সাংঘাতে জায়গা, যে কবরের কথা চিন্তা করে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরে চিন্তা করে যারে যার হয়ে কাঁদছেন। কবরে চিন্তা করে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক তিনি যারে যার হয়ে কাঁদছেন। কবরে চিন্তা করে কে ইসলামের তৃতীয় সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবরে চিন্তা করে কাঁদছে। ও নবীর উম্মতেরা, কবর এমন একটা জায়গা, কেননা সর্ব জায়গায় সঙ্গী সাথী পাওয়া যাবে, কিন্তু শুনে রেখে দেখো কবরে কিন্তু সঙ্গী সাথী পাবো না। ছোট হুজুর কেবলার কথা, আমার আব্বাজানের কথা, কত ধানে কত চাল, কত ধানে কত চাল, পীর সাহেব, মৌলী সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, ব্যারিস্টার সাহেব সব বাবা একটা জায়গায় ধরা পড়ে, সেটা হলো কবর। ছোট হুজুর কেবলার বলতে কোন রকম করে কাফনটা পরে ঢোকো না, আল্লাহ মাফ করে। নবীর উম্মতের রাসূল রেখে দিয়ে যাদের আল্লাহ জান্নাতের আল্লাহ জান্নাতের সার্টিফিকেট করে দিয়েছে, যাদের জান্নাতের রেজিস্ট্রি হয়ে গেছে, তার সত্ত্বেও কবরে চিন্তা করে কাঁদছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক। তিনি কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ গো, আমাকে যদি আল্লাহ মানুষও না করে, আল্লাহ পাক যদি আমাকে মানুষ পয়দা না করে জঙ্গলের গাছের পাতা যদি করে পাঠাতেন, আমি গাছের পাতা আমার শুকিয়ে পড়ে যেত, কিংবা আমাকে শুকিয়ে পড়ে যেত, আমাকে পুড়িয়ে দিতেন, এর কোনো বিচার হতো না। আমি ওমর ফারুক যদি আজকে মানুষ না হয়ে যদি জঙ্গলের ছাগলকে যদি আমাকে আল্লাহ মানুষ না করে আমাকে যদি ছাগল করে পাঠাতেন, মানুষেরা আমাকে ছাগলের জবাই করে খেয়ে নিতেন, কিন্তু আমি মানুষ হয়ে চিন্তা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখনই হাজির হব, আমার কবরের দরে প্রথমে আমার ঘাঁটিটা, আমার কবরের মাটি আমার সাথে কি ব্যবহার করবে? যাদের জান্নাত সার্টিফিকেট, জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে যাদের, তিনারা কবরে যে জন্য চিন্তা করে কাঁদছে। আর আমরা কবরে পাশ দিয়ে এমন ভাবে যাচ্ছি, আমরা এমন হই হই করছি যেন মনে হচ্ছে যেন মরে গেলেই টপটাপ টপটাপ করে সব জান্নাতে ঢুকে যাবে। আবার এদিক নাই এদিক নাই, যদু মধু কোথায় কিছু নাই, যদু মধু আবার পাকা কবর করে দিয়েছে, পাকা কবর করে দিয়ে মনে করছে এরা জান্নাতে চলে গেছে। আল্লাহ পাক মরণের পরে পাকাও দেখবে না আর কাঁচাও দেখবে না। আল্লাহ পাক দেখবেন এ মালি, কি দেখবেন? এ মালি আমল দেখবেন। একটু সরে সরে আসে, একটু সরে আসে, মাঝখানে ফাঁকা রাখছেন কেন? কর্মস্থান আছে নাকি? একটু আগে আসে, পিছু লোকের জ্বালা আগে আসে, কর্মস্থান আছে নাকি? ফাঁকা রাখছেন কেন? কথা বুঝতে পারছেন না? আরো সামনের দিকে আগে আসে, খালি ঘষছে ঘষছে, শিকড় ছেড়েছে নাকি? তাহলে মরণ একদিন আমাদের হবেই হবে। নবীর উম্মতের আসনে রেখে দেন ইমানদার ভাইয়ানেরা,
কবর এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলে গুনাহগার মধ্যে গুনাহগার মানুষদের, কাফের মুশরিকের মানুষদের, বেঈমানদের মানুষদের আল্লাহ রাসূল বলে সেই কবরের মধ্যে তাদের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। কটা সাপ ছাড়বে? 99টা সাপ। জাহান্নামের সাপ এত কঠিন, এত কঠিন সাপ। দুনিয়া যদি একটা জাহান্নামের সাপ ছেড়ে দেওয়া, কামড়ানো তো দূরের কথা, নিঃশ্বাসটা ফেলবে তাতেও মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। এত কঠিন জায়গা। আল্লাহ রাসূল জানি বলে জাহান্নামের আগুনটা তো কঠিন আগুন হবে, জাহান্নামের আগুনটা তো কঠিন আগুন হবে। রাসূলুল্লাহ বলেন 70 ভাগের মধ্যে 1 ভাগ আলু খালি, 1 ভাগ আগুন খালি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, 69 ভাগ আগুন এখনো জাহান্নামের পড়ে আছে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছে জাহান্নামের গারহা, জাহান্নামের গর্তটা এত নিচু হবে। আল্লাহ রাসূল দানি বলেন জাহান্নামের গর্তটা এত নিচু হবে। রাসূলুল্লাহ বলছে জাহান্নামের গারহা, ওই গর্তের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা গড়গড় 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 করে নামতে 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 70টা বছর চলে যাবে, তথাপি জাহান্নামের আগুন তলায় ঠেকবে না। কি বুঝলে? সব থেকে বড় জাহান্নাম হচ্ছে, কঠিন জাহান্নাম কোনটা জানেন? নারুল হাবিয়া। কি বললাম? নারুল হাবিয়া। রাসূল পাক বলছে সব থেকে কঠিন জাহান্নাম হচ্ছে হাবিয়া জাহান্নাম, হচ্ছে সব থেকে বড় জাহান্নাম। অন্যান্য জাহান্নামায় যারা আছে আর যারা হাবিয়া জাহান্নাম আছে, তারা হাবিয়া জাহান্নামী বাসীরা বলবে আল্লাহ আমাদেরকে হাবিয়া জাহান্নাম না দিয়ে অন্যান্য জাহান্নামে দেন। আল্লাহ এই হাবিয়া জাহান্নাম আমরা কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল বলেন ওই হাবিয়া জাহান্নামের মধ্যে কারা যাবে জানেন? আল্লাহ রাসূল বলছেন অধিকাংশ যাবে কারা জানেন? নবী আমার বলেন অধিকাংশ মেয়ে মানুষরা হাবিয়া জাহান্নামে যাবে। কারা যাবে? হাবিয়া জাহান্নাম। তবে 2 শ্রেণী মেয়েরা জাহান্নামী হবে। 1 নম্বর হলো যারা অপর পুরুষকে দেখা দেয়, বেগানা মানুষকে দেখা দেয়। আল্লাহ রাসূলের সাহাবা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি কেন? রাসূলুল্লাহ বলেছিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয়, যে মেয়ে মানুষটা বেগানা মানুষকে দেখা দেয়, যে মেয়ে মানুষটা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নয়, আল্লাহ রাসূল দানি বলেন যে মেয়ে মানুষটা বাজারে ঘাটে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, রাসূলুল্লাহ বলছেন ওই মেয়েটা হলো দায়ুসু মেয়ে মানুষ। ওই মেয়েটা যদি মারা যায় জীবনে জিন্দেগিতে জান্নাতে ঢুকতে পারবে না। আর 2 নম্বর মেয়ে মানুষ হলো রাসূলুল্লাহ বলছে যে মেয়ে মানুষটা স্বামীকে স্বামী বলে গ্রহণ করে না, স্বামীর কথায় চলে না, স্বামী এক বলে বিবি আর এক পথে চলে যায়, স্বামীকে সম্মান দেয় না, স্বামীকে অনেকে গালাগালি দেয়, মারতেও যায়। হাঁকি না বলুন, আছে না? নেই? আপনার এলাকা আছে নাকি? সব দেশে আছে। তো চালের সাথে কাঁকড় সব দেশ থাকবে, বুঝলেন না?
কেন বলছে বলুন তো, স্বামীদেরকে কেন দিচ্ছে বলুন তো? আসল স্বামীদের কিছু লুজ পয়েন্ট পেয়ে যাচ্ছে। আর কেন দেবে না, কিছু কিছু স্বামীদেরকে তো বইয়েরা মেড়া বানিয়ে রেখেছে। মেড়া মানে ভেড়া, মেড়া মানে ভেড়া। এখন আর তো বিবিজান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। বিবিজান আমাদের কি বললাম, বালিশ মন্ত্রী। পৃথিবী একদিকে হয়ে যাবে, বালিশ মন্ত্রীর কথা ফেলা যাবে না। ওরা সাংঘাতিক জিনিস। পীর সাহেব, মৌলী সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব, মৌলানা, ধারবেশ, সুফি, হাজি, গাজী, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, আমলোক, সুদখোর, ঘুষখোর, মদখোর, বিড়িখোর, জুয়াখোর, চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজ, সবাই কিন্তু মেয়েদের কাছে জব্দ। ওরে বাপরে, ওরা সাংঘাতিক জিনিস, সাইজ করে ফেলবে। একটা মেয়ে মানুষ ভালো স্বামীকে খারাপ করে দিতে পারে না, পারে না, এই পারে না। একটা মেয়ে মানুষ খারাপ স্বামীটাকে ভালো করে দেয়, এরা সব পারে। আবার একটা মেয়ে মানুষ মনে করলে এনি টাইম আপনাকে মার খাওয়াতে পারে। কি বুঝলেন? ওদের ছোট কি বলছে কে বলছি, চুপ কর বাপ, একটু সাইডে কত বল, সাইডে কত ভুলেন না। তো মেয়েদের পাওয়ার ঘটনা এখানে একটা ব্যাপার আছে। কোন পুরুষ মানুষ যদি এই কাজটা করত, স্বামীরা যদি এই কাজটা করতে পারতেন, তাহলে সাহস হতো না। ওই জন্য একটা কথা আছে কি জানেন, বিয়ে যখন করতে হয় শ্বশুর বাড়ি জিনিস নিতে নাই। বিনা পণে বিয়ে করলে আপনার ডবডবানি থাকবে, কথা ঠিক না বেঠি? আর নাহলে উঠতে বসতে ওই বিবিজানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে ঝাড় খেতে হবে। কি বেশি ফটফট করে নি, তুমি আমার বাপেরই লিয়ে তো হয়েছ, কি বলবে না বলবে না? আর বিনা পণে যদি বিয়ে করতেন, এই তোর মাথায় মনে কাজ করছে না, বুঝতে পারছি, তোর বাপের নিয়ে বসে নাই, আপনি বলতে পারবেন যা দুদিন এক সপ্তাহ যে তোর বাপের বাড়ি ব্রেনটা পরিষ্কার করায়, তারপরে আসবি। এত বড় সাহস আমার উপরে কথা বলছি মানে, বলেন? নাহলে বেপর্দা হয়ে ঘুরে রাস্তাঘাটে এমনি ঘুরছে, ওটা গার্জেনের দোষ আছে না? না জোরে বলুন। হ্যাঁ, আমার স্ত্রী বাজারে বেরে, আমার স্ত্রী রাস্তায় কথা বলবে, আমার স্ত্রী অপর পুরুষের সাথে কথা বলবে, মেরে ঠ্যাং ভেঙে হলব নি, এক চ ঝাড়ব, শুয়ে গড়াগড়ি করবি, শয়তান। আর আমি যদি বলি কই গো চলো না, মনটা ফ্রি করে আসি, চলো না, মাইন্ডটা ভালো লাগছে না, বাড়িতে বসে বসে এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না, চলো না মনটা ফ্রি করে আসি, চলো না, চলো না নিকো পার্কে, নালে ইকো পার্কে চলো। সিনেমা তো বন্ধ হয়ে গেছে, সিনেমা এখন পকেটে ঢুকেছে, ওসব এখন রাখো, সিনেমা রেখে দাও, সিনেমার লাইন আর চলছে না, চলো ইকো পার, নালে নিকো পারো, চলো আজকে চলো সায়েন্স সিটি চলো, চলো নালে চিড়িয়াখানায় ঘুরে আসে ভিক্টোরিয়া, আর নালে চলো দীঘায়, চলো ঠিক ঘুরে আসি। বিবি তখন বলবে, আল্লাহ গো, এই এতদিনে মনের মতন আল্লাহ জিনিস মিলিয়েছে, কি এতদিনে